পরবর্তী পর্বে কিছু অপ্রত্যাশিত মোড়ের জন্য প্রস্তুত হন উই জুর উপন্যাসের ভেতরে এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই। উপন্যাস দিয়ে শুরু করলে অবশেষে একটি নতুন চরিত্রের আবির্ভাব ঘটে হান জে মিন চরিত্রে নোহ দাজু, এবং তার আগমন গল্পে আরও নতুন মোড় নিয়ে আসে। কিন্তু এখন যেহেতু উই জুর মনে উশুর জন্য একটি দুর্বলতা তৈরি হয়েছে, তার উপন্যাসের গতিপথও বদলাতে শুরু করে, যা সি অন অর্থাৎ উশুকে কেন্দ্র করে আবর্তিত হয়। গল্পে চই ইউন হঠাৎ বিপদে পড়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে সে কে। সে জানায় যে সে চেয়ারম্যানের সেক্রেটারি এবং তাকে সি অনের জীবন থেকে চই ইউনকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। যেই মুহূর্তে সে তাকে ইনজেকশন দিতে যাবে, সি অন হঠাৎ চই ইউনের নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে পড়ে। সে তার পকেট থেকে একটি কার্ড বের করে এবং সেটি দিয়ে তাকে আক্রমণ করে। লড়াইয়ে জেতার পর সি অন সাথে সাথে চই ইউনের কাছে ছুটে যায় এবং আলতো করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিন্তু উইজু যখনই ওই লাইনটা লেখে, সে স্তব্ধ হয়ে যায়। এই প্রথমবার তার মনে হয় যেন উশু সরাসরি তাকেই কথাগুলো বলছে। চুই ইউনের জায়গায় সে মৃদুস্বরে উত্তর দেয়, ও ঠিক আছে, এবং এমনকি লজ্জায় তার মুখ লাল হয়ে ওঠে। চলে যাওয়ার আগে সে এটাও নিশ্চিত করে যে মহিলাটি যেন তার প্রাপ্য শাস্তি পায়। এদিকে উপন্যাসের ভেতরে রহস্য আরও ঘনীভূত হয়। চুই ইউনের অপহরণের পেছনে কি হান জে মিনি রয়েছে? আর যদি তাই হয়, তবে সে এটা কেন করছে? অন্য একটি দৃশ্যে সি অন হান জে মিনের মুখোমুখি হয়, যে দাবি করে সে সবকিছু সি অনের ভবিষ্যতের জন্যই করছে। যখন চুই ইউন আবারও বিপদে পড়ে, সি অন তাকে বাঁচাতে ছুটে যায়, এমনকি বারবার সতর্ক করা সত্ত্বেও একা থাকার জন্য উদ্বেগে তাকে বোকাও দেয়। এবং আবারও যখন সি অন নরম সুরে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? উই জুর হৃদয়েও একই রকম প্রতিক্রিয়া হয়। যখন চুই ইউন আবারও বিপদ, সি অন যখনই দয়া করে কথা বলে, সে নিজের অজান্তেই নিজেকে চুই ইউনের জায়গায় কল্পনা করতে থাকে, কারণ তার মনে সে শুধু উশুকেই দেখতে পায়। সে জানে তার এমনটা অনুভব করা উচিত নয়, কিন্তু সে নিজেকে থামাতে পারে না। যখন সে তার বন্ধুর কাছে একজন বিশেষ মানুষের জন্য এই নতুন অনুভূতির কথা খুলে বলে, তার বন্ধু সাথেই আসল কারণটা উল্লেখ করে। উই জু যে সেই মানুষটিকে পছন্দ করে তা স্পষ্ট, যদিও সে তা স্বীকার করতে চায় না। কিন্তু সে কে তা উই জু কিছুতেই প্রকাশ করতে পারে না, বিশেষ করে যখন তিনি তাদের শ্রেণী শিক্ষক। আর উশুর প্রতি সে যতই আকৃষ্ট হতে থাকে, ততই তার আশেপাশে থাকতে চায়। একই সাথে সে শিক্ষক-ছাত্রীর কঠোর সম্পর্কের বাইরে তার আরও ব্যক্তিগত একটি দিকও আবিষ্কার করতে শুরু করে। কিন্তু এই অনুভূতিগুলো কি শুধু মুগ্ধতা আর আকর্ষণ হয়েই থাকবে, নাকি এমন কিছুতে পরিণত হবে যা সে আর প্রতিরোধ করতে পারবে না?